আফগানিস্তানও ফুল প্যাকেট। মানে আফগানিস্তান যে সেমিফাইনালে উঠছে এই আবেগে, এই যে একটা ভয় কাজ করে, সবারই একটা ভয় কাজ করে নতুন নতুন একটা বড় বড় জায়গায় গেলে। এই আফগানিস্তানের এই যে ভয়টা, এই ভয়টা মাঠে নামার পরেও ধরে রাখছে। আর ফাইনালে ওঠার কোনো চিন্তা ছিল না হয়তো। তারা মনে করছে আমি তো সেমিফাইনালে উঠছি, আমরা সেমিফাইনালে উঠছি, আর কি দরকার, আর কোনো দরকার নেই, বাংলাদেশকে হারাইছি, সেমিফাইনাল নিশ্চিত করছি, শেষ। ভাই ফাইনালও তো খেলতে হলে ভালো হইতো, তোমরা ফাইনাল খেলতে পারলে খুশি হতাম। বাঙালিরা কত কষ্ট করে তোমাদেরকে সেমিফাইনাল অবধি নিয়ে গেলাম। দল কি চিন্তা করলো জানি না, কিন্তু দর্শকেরা চিন্তা করেছিল একটা যোগ্য দল হিসেবে ফাইনাল খেলুক আফগানিস্তান। এই জন্য যখন আমরা 12 ওভারের ভিতরে করতে পারলাম না, চেস করতে পারলাম না, তখন আমরা প্রত্যেকটা দর্শক, বাংলাদেশের প্রত্যেকটা দর্শক সাপোর্ট করছিলাম আফগানিস্তান আজকে জিতে যাক, জিতে যায় অন্তত একটা যোগ্য দল হিসেবে খেলুক, ফাইনাল খেলুক। কিন্তু তোমরা ফুল প্যাকেট। সত্য কথা কবরে মাসি, তাই তোর বাড়ি আসি আর না আসি, বুঝতেছো? আমি মানে বুঝলাম না তোমরা এত আবেগ ক্যারে, তোমার এত আবেগ ক্যারে। আমাকে এইখানে ছেলেবিলে গুলো কি করলো তোমাকে জন্য, তোমাকে এত আবেগ দেখিয়ে দেখিয়ে একদম শেষ করে ফেললে, তাও একদম কম রানে। একটা সেমিফাইনাল ম্যাচ কিরকম হয়, ওই সাউথ আফ্রিকা হাত পা ধরিয়ে ধরে জিতলো। সাউথ আফ্রিকা তো প্রথম রাউন্ডেই বাদ পড়া দল, বাংলাদেশের সাথে এই করলো, বাংলাদেশের সাথে হারিয়ে গেছিল, বাংলাদেশের সাথে হারিয়ে গেছিল প্রায় 4টে রান। আমাকে বাংলাদেশ এরা তো গেছে এমনি মুখ দেখাইতে, চোখ দেখাইতে, চেহারা দেখাইতে, হাসি খেলা করতে, কটা টাকা হবে, এই যে 5 কোটি টাকা ইনকাম, 5টা কোটি টাকা ইনকাম, 5 কোটি টাকা ইনকাম করে তারা এখন ফিরতেছে বাংলাদেশে। কিন্তু তোমরা তো ভাই, তোমরা যে ইতিহাস সৃষ্টি করছো এতে খুবই খুশি হয়েছি, কারণ তোমরা অস্থির খেলোয়াড়। আরো সাপোর্ট থাকলে আমাদের মতো এরকম যদি 900 কোটি 1000 কোটি টাকা থাকতো বোর্ডে, আরো ভালো কিছু করতে আমরা জানি, কিন্তু আরো ভালো কিছু হইতেও পারতো, তোমরা সেটা করতেও পারোনি। আগামীর জন্য অনেক অনেক শুভকামনা আশা করতেছি আমাগো সালিবিলের থেকে তোমরা আরো ভালো কিছু করবা। রশিদ খান আসো, থ্যাংক ইউ সো মাচ, ভালো কিছু করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকিও, ভালো থাকিও।